সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও সরব হয়েছেন। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে তার সম্পর্ক শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষের জবাব দিতে বিভিন্ন সময়ে মুখ খুললেও সম্প্রতি একটি পডকাস্টে এসে আরও স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। সোনাক্ষী ও জাহিরের সম্পর্ককে ঘিরে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, শুরুতে তাদের পরিবারেও নানা মতভেদ ছিল বলে জানা যায়। তবে কোনো রকম চাপ বা বাধা সামনে এলেও কেউই পিছু হটেননি, বরং ধীরে ধীরে একে অপরকে বুঝে এগিয়ে গিয়ে সম্পর্ককে আরও দৃঢ় করে তুলেছেন এই দুই তারকা। অবশেষে 2024 সালের 23 জুন আইনি বিয়ে সেরে তারা নতুন জীবনের সূচনা করেন। আলোচিত এই বিয়ে অনুষ্ঠিত হয় অত্যন্ত সাধারণ আয়োজনের মধ্য দিয়ে, কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়া কেবল একটি প্রীতিভোজের মাধ্যমে। তবে বিয়ের পরেও সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্যে কটাক্ষের ঝড় থামেনি, বরং আরও তীব্র হয়েছে। বিয়েকে ঘিরে কিছু নেটিজেন লাভ জিহাদ বলেও মন্তব্য করেন, যা সোনাক্ষীকে ব্যথিত করেছে। সম্প্রতি সোহা আলী খানের পডকাস্টে এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন তাদের আমি চিনি না এবং জানিও না। একজন প্রাপ্তবয়স্ক নারী হিসেবে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া আমার অধিকার, এতে সমস্যা কোথায় আমি বুঝি না। তিনি আরো জানান, বিয়ের পর এমন নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হওয়ায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য সেকশন বন্ধ করে দিতে হয়েছে। অনেক অচেনা অ্যাকাউন্টও ব্লক করতে হয়েছে তাকে। তবুও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এবং তা নিয়েই এগিয়ে যাচ্ছেন। সোনাক্ষীর এই মন্তব্য সমাজের কাছে স্পষ্ট বার্তা দেয় যে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে কারো কটাক্ষ বা সমালোচনার প্রভাব থাকা উচিত নয়। নিজের পছন্দ ও নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকেরই রয়েছে। এই ঘটনা প্রবাহ আরও একবার তুলে ধরেছে যে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপের বোঝা বহন করে। সোনাক্ষীর উদাহরণ প্রমাণ করে, নিজের সিদ্ধান্ত ও আত্মবিশ্বাস যখন অটল থাকে তখন বাইরের সমালোচনা পথ রুদ্ধ করতে পারে না। বিনোদন ডেস্ক, NPB।